ও আচ্ছা আচ্ছা, এটা না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর মধ্যে ভালো আছেন। তো আজকের ভিডিওটা রাত থেকে শুরু করলাম। এটা হচ্ছে মা, মানে আমার শাশুড়ি আহ, রান্না করছে আজকে। করবে হচ্ছে কি মা, এটা মেরা পিঠা বলে আর মুঠা বলে, তাই না? মুঠা গড়গড়া, মুঠা গড়গড়া মেরা পিঠা। এর আগে আমার আম্মু করছিল, আপনাদের দেখাইছি। আজকে আমার শাশুড়ি মা করছে, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। মেরা পিঠা মানে মুইঠা, আটা এইভাবে ইয়ে করে নিয়ে তারপরে হাত দিয়ে করতে হয়, তাই না মা? আর এখানে ও রাইস কুকারে করবেন, তাই না মা আপনি? হ্যাঁ, এই যে রাইস কুকার আগে থেকেই ইয়ে করে দিয়ে রেখেছে, এই যে এইভাবে ভাপে ভাপে বসাবে আর কি। এই যে এইভাবে পানি দিয়ে মাখায় নিতে হয়। গরম পানি দিয়ে, তাই গরম পানি দিয়ে একদম ফুটানো পানি। গরম ফুটানো পানি দিয়ে চালের গুঁড়া নিতে হবে, তারপরে গরম পানি ফুটানো লবণ দিতে হবে, তাই না? ভেতরে গুড় দেন না, তাই না মা? গুড় অনেকে দেয়, অনেকে দেয় না। গুড় দিয়ে দিয়ে খায়। হ্যাঁ, নারকেল দেয়, গুড় দেয়। এইভাবে মাখায়, তারপরে এরকম শেপ আপনি গোলও করতে পারেন, আবার এইভাবে হাত দিয়ে চাপায় চাপাও করতে পারেন, যার যেরকম ইচ্ছা আর কি, তাই না মা? এই তো এইভাবে এভাবে মা সব মুইঠা সব এইভাবে দিয়ে দিবে একটা একটা করে। অনেকে পাতিলে তো রান্না করতে না মা? আমি রাইস কুকারে দিই। রাইস কুকারে ভাপে। একটা একটা করে দিয়ে দিবে, ভাপে বসানো হলো। কতক্ষণ ইয়ে করতে হবে দেখতে হবে না যে হয়েছে নাকি, দেখলে হয়েছে। আর দিয়ে না মা, পরে হ্যাঁ পরে আবার বাকিগুলো পরে একবার। এটা ভাপ পায়ে এমনি হয়ে যাবে। গরম পানি দিয়ে নিচে ফুটানো এমনি তো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। অর্ধেক সিদ্ধ হলে ভাপ পায়ে সিদ্ধ হয়ে যাবে। একবার একবার উল্টে দিলেই একবার সব দিয়ে দিবেন। তো হ্যাঁ কমপ্লিট দিয়ে দিবে। এখন অপেক্ষা করতে হবে কখন হয়। দিয়েছে তো মুঠা গড়গড়ার ফাইনাল লুক মেরা পিঠার হয়ে গিয়েছে। এখন আমরা খাবো, টেস্ট করব। খুব সুন্দর এসছে, সেদ্ধ হয়েছে আর কি। মেরা পিঠা মানে মুঠা করার পর মা করবে হাতের সেমাই, তাই না মা? হাতে বানানোর সেমাই করবে। এই যে এখানে এটাকে কি বলে মা? কাই না ইয়ের খুমির, খামির করা। এই যে আটা দিয়ে খামির করে নিয়েছে, এখন হাতে বানানো সেমাই করবে। তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। তো এখানে পাতিলে লালি গুড় বা খেজুরের গুড় দিয়ে করবে। তো খেজুরের গুড়টা গলায় নিয়েছে এভাবে, খেজুরের গুড়ের রস মানে রসে আর কি হাতে বানানোর সেমাইটা করা হবে। যেখানে গুড়টা জাল দিয়ে নিয়েছে, এই যে এইভাবে বানাতে হয়। আমি কিভাবে এই যে দেখেন, এই তো খালা তো খুব সুন্দর ভাবে স্পিডে, হ্যাঁ এইভাবে আমিও করে খালা। হ্যাঁ হ্যাঁ এইভাবে, হ্যাঁ। তাই তো তুমি খালাটা ভুল ধরলে কেন বুঝতেন? দেখেন কিভাবে স্পিডে হচ্ছে খালা, খুব সুন্দর হচ্ছে খালা। এবং কেন আগে প্রথমে এইভাবে লম্বা করে নিতে হয়, তারপরে স্টার্ট করেন দেখি।
এই যে তারপরে ওদের জানি যে একটা লাগে দিছে এই যে, হ্যাঁ এগুলো এক্সপার্ট মানে হাতের কাজ ছাড়া কেউ পারবে না, পারবে কিন্তু দেরি হবে। আর খালা এক্সপার্ট, যেভাবে সব সময় আস্তে আস্তে তৈরি করে দিবে। দেখি চলো আমি সরাবেন কমপ্লিট যেভাবে খালা সব কিছু বানায় নিয়েছে। খালা আপনি খায়া করে মানুষ নিয়ে যাবে হাতে বানানোর সময় করে, আমার বড় ম্যামই করতো। দেখো রসে ডুবানো, নারিকেল, শুধু নারিকেল না দুধ আর নারিকেল? দুধ নারিকেল মা এটা। একে ধোয়া ধোয়া নারিকেল, এখানে গুড়। হয়েছে তো মিষ্টি? হ্যাঁ মিষ্টি হয়েছে। হয়েছে, আমার দেখে মনে হচ্ছে মিষ্টি হয়েছে। মিষ্টি হয়েছে তো। পিঠা দেন না মিষ্টি হবে না কেন? হাফ কেজি দুধ, এই যে দুধের মধ্যে নারিকেল গুড় সব দেওয়া হয়েছে এখানে। আমি কি দিবেন? পিঠা দেবো। দেন। ফটফট করে বলো কুটু, বলো কুটু রে। কি করবে এখন? হবে দি? এখন দিয়ে দিলাম। বিসমিল্লাহ। ধোয়া ধরো পড়ো না আমার। পরিষ্কার করো। এই যে দিয়ে দিল আস্তে আস্তে সব, মনে মনে বললেই হবে। আল্লাহ করে যান ভালো হয়। মা আজকে প্রথমবার নতুন নিয়মে পিঠা রান্না করেছে। আল্লাহ রহমত। না আমি আরেকবার করছিলাম, ভাই নিয়েছিলাম। পিঠা যেন ফুলে ফুলে উঠে আমাদের, তাহলে তো আটাগুলো সাইডে চলে যায়। নারকেল। হ্যাঁ সমস্যা নেই, সুন্দর হয়েছে যে সঙ্গে সঙ্গে ইয়ে নিয়ে নিছে। এরকম করেন না, তাহলে আটাগুলো সাইডে চলে যায়। আটা বেলা দেয় না, মাথা গাঢ় হয় না। না এমনিতে কারো হবে না, এইভাবে দিয়ে দিলে এখন বলক উঠবে। নাহলে ওটা এদিক দিয়ে আসবো আর এটা তো রেডি হাতে বানানোর সময়। দেখুন বক্সে দিয়েছে আমার শাশুড়ি তার বিআই বিয়ানের জন্য, মানে আমার বাবা মার জন্য দিয়েছে। এখানে মা হাতে বানানোর সিমাই, আমি একটু বাড়িতে যাব তো আব্বা আম্মুর জন্য আবার আমার শাশুড়ি দিয়েছে এটা, এটা নিয়ে যাব। এই যে এখানে মুস্কান ওরা আছে, ওরা বাসায় খাবে। আমরা নজিপুর থেকে চলে আসলাম, আমার কাজিন অন্যান্য বাসায় ছিল মহাদেবপুরে। তোকে ফোন দিলাম যে ওই বাড়িতে যাবে কিনা, তো বললো যে হ্যাঁ যাব। তো দুজন একসঙ্গে, আমি নজিপুর থেকে আসছি মহাদেবপুর বাস স্ট্যান্ড, ওর নানি বাসা থেকে আসছে ওখানে, মানে দুজন একসঙ্গে এক জায়গায় মিট হয়ে তারপর চলে আসছে। এই যে আমরা এখন নওগাঁতে, তো বাড়িতে যাব। এই যে আমরা এখন নওগাঁয়, এই তো আমরা রিক্সায় এখন যাচ্ছি আমরা। এই যে মন্দিরের জন্য চিপস নিয়েছি এখানে, আর ভেতরে তো পিঠা আছেই, সেমাই আপু আম্মুর জন্য, সবার জন্য। রিয়েল ভাই আছে, সুমি, সবার জন্য। আমার শাশুড়ি সেমাই রান্না করে পাঠাইছে হাতে বানানো। এই তো যাচ্ছি। কি ভাইয়া কেমন লাগতেছে অনেকদিন পর নওগাঁ আসলে? নানু বাড়িতেই তো ছিলে তুমি, ফিলিং একটু না? সেই সেই। এই যে আমরা চলে আসলাম উত্তরা ব্রিজে, আমাদের নদী, আমাদের ছোট নদী চলে পড়ে। হ্যাঁ এই তো আমরা ব্রিজে এখানে নেমে যাব। এখান থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে আরেকটা রিক্সা নেব আর কি। আচ্ছা বেল, হ্যাঁ হ্যাঁ এখানেই নামাই দেন। এই তো এইটা আমাদের বিডিআর ক্যাম্পের সীমান্ত পাবলিক স্কুল। নেমে যাই, আমাকে ভাড়াটা দিই নাকি। চলে আসছি বোয়ালিয়া, তো এসেই দেখি যে সব সাজানো হয়েছে, ওয়াজ হবে, মাহফিল। আসলে শীতের সময় সব এলাকাতেই মাহফিলটা হয়। এই যে মাহফিল হবে, গেট সাজিয়েছে এখানে, 2টা গেট। কুয়াশার রাত, অন্ধকার, খুবই ঠান্ডা। ও বাড়িতে
পৌঁছে গিয়েছি, নামলাম, নেমেই দেখি এই যে আমাদের সাইডে যে নতুন রাস্তা হয়েছিল তার আগে যে রাস্তা ছিল এটা বন্ধ করে দিয়েছে। এই যে এখানে ফুলের গাছ লাগাইছে আব্বু, দেখেন আপনাদের হয়তো রাতে দেখাতে পারছে না সেভাবে, কালকে ইনশাল্লাহ, কালকে, হ্যাঁ মা, কালকে দিনে দেখাবো মা। এই যে এটা এখন রাস্তা দিয়েছে নতুন, মা, আমার মা। নাও চিপস এনেছে মা, নাও নাও, এই চিপস নাও, চিপস শুধু বের করে নাও মা। হ্যাঁ খুশি, ওটা আমার হাতে দাও মা, ওটা আমার হাতে ঢুকে, এইটা 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 ব্যাগের হ্যান্ডেল, হ্যাঁ দাও আমার হাতে দাও। খুশি মা? হ্যাঁ তাই, আচ্ছা ঠিক আছে, আসতেছি, জুতা খুলে যাচ্ছি। এই তো বাড়িতে পৌঁছে গেলাম, তো এখন জুতা খুলবো। হ্যাঁ না মা, ঠান্ডা। হ্যাঁ দেখেছি মা, অনেক সুন্দর হয়েছে মা, যাও। হ্যাঁ করেছি তো, যাও জুতা খুলে যাচ্ছি, যাও। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। চাচাম্মাও আছে, হ্যাঁ আমি তোমাকে ভিডিও কলে কথা বলবো, ওকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ মা, কেন ভালো লাগছে না আমাকে? ভালো লাগছে না? পটপটি বুড়ি আমার এটা। তো যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। সব আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। জি মা, আমিও তোমাকে মিস করেছি সোনা পাখি। আল্লাহ হাফেজ।